অনেকেই বিশ্বাস করে না আমরা প্রবাসীরা যে টাকা দিয়ে জেলখানায় আসি। আজকে আপনাদেরকে জেলখানাটাই দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করেন। এই যে দেখছেন 5.5 হাতের ঘরটা, এটাই হলো একটা জেলখানা। আপনি যখন আপনাকে নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা হবে, তখন আপনাকে এই ঘরগুলা দেওয়া হবে। এখানে কোনো কারণ থাকে না ব্যাটারির সাহায্যে, এখানে ব্যাটারি থাকে। এই ঘরগুলা মরুভূমিতে বা যে কোনো জায়গায়, তো আরবির ঘরে থাকলে তখন আপনার মনে করেন যে নির্ধারিত একটা ঘর পান বা রুম পান, কিন্তু যখন আপনি আউটসাইডে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ঘরগুলা দেওয়া হবে। তো এটার ভিতরে থাকতে হবে। আপনি বাথরুম করার জন্য কোনো জায়গা পাবেন না, এখানেই থাকতে হবে, এখানেই খেতে হবে, সব কিছু এটার ভিতরে করতে হবে। এসি লাগানো থাকবে, আর আপনি বাইরে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন না। এটার ভিতরেই আপনার জীবনটাকে আপনি পার করে দিতে হবে। আমার ঘরটাও সেম এরকম কারাবানার ঘর। তো আমি আজকে আপনাদেরকে আমার ঘরটাও দেখাবো। আমরা এই ঘরগুলা বা ওনারা যখন মন চায় তখন কিন্তু যে কোনো জায়গায় নিতে পারে। যেমন চাক্কা লাগানো আছে, বা বড় বড় গাড়ি দিয়ে ক্যারান দিয়ে আলগাইয়া নিয়ে যায়। তো এটাতে চাক্কা লাগানো আছে, আমারটা আবার চাক্কা লাগানো নাই। এগুলাকে ক্যারাবানার ঘর বলে থাকে, ওয়ান টাইম ঘর বলে থাকে। আপনার যেখানে মন চাইবে এখানে নিতে পারবেন। তো চলেন আমার ঘরটাও দেখাই আপনাদেরকে। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত ঘর, আমি এখানেই থাকি। তো আমারটা পুরান হয়ে গেছে, ভেঙে চুরে গেছে। তো এরপরও মানে যখন মন চাইবে, যেখানে মন চাইবে নিতে পারবে। এই যে লক দেওয়া আছে, দেখছেন এই লকগুলা কোণে সাইডটা দেওয়া আছে। এগুলোর মধ্যেই এখানে বড় বড় ক্রান থাকে। তো বড় বড় ক্রান দিয়ে এগুলো উঠে নিয়ে যায়। তবে আমার এখানে বৃষ্টির দিনে পুরাটা ঘরে পানি যায়। তো আসি কোনো রকমে পড়ে আসি, কি করবো এখন। এই জায়গায়ও নতুন, এই হলো আমার ছোট্টখাটো ঘর। বেসালার কোনো তরতিব নেই, কিছু নেই। কামের জন্য রুম পরিষ্কার করতে পারি না। এই হলো এখানে কোনো রকমে থাকি, দিন যায় রাত হওয়াই। তো এই হলো পরিস্থিতি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।